আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে গণিত বিষয় নিয়ে আমার বেশ কয়েকটা টিউটোরিয়াল থাকবে। আজকে বিষয় হচ্ছে ঐকিক নিয়ম, শতকরা অনুপাত। এখান থেকে মোটামুটি বেসিক টু অ্যাডভান্সের বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। তো সাথে থাকবেন আর প্র্যাকটিস করবেন। ধন্যবাদ। একটি স্কুলে 350 জন ছাত্র, 300 জন ছাত্রী আছে। ছাত্রীদের মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত ভাগ? তো আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে, মোট শিক্ষার্থী প্রথমে বের করব। তো ছাত্রীর অনুপাতে মোট শিক্ষার্থীর অনুপাতে ছাত্রীর শতকরা কত আছে সেটা বের করতে হবে। তাহলে মোট শিক্ষার্থী সমান ছাত্র আর ছাত্রী। ছাত্র আছে 350 জন আর ছাত্র আছে 300 জন। ক্লিয়ার? তো যোগ করলে 650 জন শিক্ষার্থী। মোট শিক্ষার্থী 650 জন। তো এখন আসা যাক ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত ভাগ। তো আমরা লিখব ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর 300 অংশ। ক্লিয়ার? অর্থাৎ সেটা কিভাবে লিখতে হবে? 650 ভাগের 300 ইন্টু 100 শতাংশ। ঠিক আছে না? শূন্য শূন্য কাটা, তারপরে এটা 5 দেওয়া যায়, এটা 5 ধরা যায়। 5 13 65, 5 2 10। 300 আর 600 গুণ, 300 আর 2 গুণ করলে হয় 600, আর নিচে থাকে 13। তো আমি 13 দিয়ে ভাগ দিলে কত হয়? 600 কে 60 এর মধ্যে যাচ্ছে, 7 13 52, 4 বার, আর বিয়োগ করলে 8 থাকে, আর নিচে একটা শূন্য নিয়ে আসতে পারি। তো এটা কয়বার যায়? 6 বার যাবে। 3 7 যদি 6 বার গুণ করি 318, 8 হাতে আছে 1, 6 1 6, 6 1 7, তাহলে 6 বার যাচ্ছে। ঠিক আছে? তো বিয়োগ করলে 2 পাচ্ছি। তখন আমরা এভাবে সাজাতে পারি 46 সমস্ত 13 ভাগের 2%। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। অর্থাৎ ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর কত ভাগ? 46 সমস্ত 13 ভাগের 2। ওকে, তো নেক্সট ওয়ান। তো এখানে রয়েছে 8 জন লোক 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। 12 জন লোক ওই কাজটি কতদিনে করতে পারবে? তো আমরা শুরু করতে পারি। তো 8 জন লোক কাজটি সম্পন্ন করে 30 দিনে। ঠিক আছে? এখন যদি লোক সংখ্যা কমে যায়, একজন হয়ে যায়, তখন দিনের পরিমাণ বেড়ে যাবে, যার কারণে আমরা গুণ করে দিব। ক্লিয়ার? আবার লোকের সংখ্যা যদি 12 জন হয়ে যায়, অর্থাৎ আগে তো ছিল 1, যার কারণে গুণ হয়েছে, আর যখন লোকের সংখ্যা যখন বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে তখন ভাগ হবে। ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে ঐকিক নিয়মের ক্ষেত্রে। 12, তো আমরা কেউ কাটাকাটি করতে পারি। এটা 7 দিয়ে যাচ্ছে, এটা 7 দিয়ে যাচ্ছে। 7 2 8, 3 4 12, 3 10 30। কত হয়? 10 সাথে 2 গুণ করলে 20 হয়। 20 দিন। ওকে, নেক্সট ওয়ান। মাতা ও ছেলের বয়সের অনুপাত 3:1। মাতার বয়স 30 বছর হলে ছেলের বয়স কত? এখানে
মাতার বয়স ছেলের বয়সের 3 গুণ। সেটা আমরা এভাবে লিখতে পারি, ছেলের বয়স মাতার বয়সের এত গুণ। ঠিক আছে না? তো সুতরাং ছেলের বয়স এত অংশ এত গুণ দেওয়া যাবে। ছেলের বয়স সমান 3/1 ইন্টু মাতার বয়স। তো গুণ করলে 3×30। তো এভাবে ছেলের বয়সটা আমরা নির্ণয় করতে পারবো। এখন একটা বিকল্প প্রশ্ন যদি তৈরি করতে পারি, এখানে যদি ফিতা দিই, এখানে যদি পুত্র দিই, ফিতা ও পুত্রের বয়সের অনুপাত স্যার অনুপাত 1 দিই, কত? স্যার অনুপাত 1 দিই। আর ফিতার বয়স কি হতে হবে? ফিতার বয়স যদি 40 বছর দিই, ছেলের বয়স কত হবে? এটা আপনারা এটার আঙ্গিকে প্র্যাকটিস করে রাখতে পারেন, এরকম অঙ্ক আসতে পারে পরীক্ষায়। নেক্সট ওয়ান, একটি পরিবারে 6 জন লোকের 72 কেজি চাল চলে 24 দিন। ওই পরিবারের জন্য 45 দিনে কত কেজি চাল প্রয়োজন হবে? তো সদস্য সংখ্যা যখন 6, তাহলে 6 এখানে আনার প্রয়োজন নেই, আমাদের হিসেব করতে হবে 24 দিনে চাল লাগতেছে 72 কেজি, একদিনে কত আর 35 দিনে কত। ক্লিয়ার? তাহলে 24 দিনে চালের প্রয়োজন কয় কেজি? 72 কেজি। তো দিন সংখ্যা যখন কমে যাবে, তো চালও কমে যাবে, তাই 24 দ্বারা 72কে ভাগ করতে হবে। ওকে, যখন দিন সংখ্যা বেড়ে যাবে তখন চালের প্রয়োজন তো বেশি হবে, তাই 45টা গুণ হয়ে যাবে উপরে 24 দ্বারা যদি 72কে ভাগ করে 3 বার যায়, তাহলে 3-এর সাথে 45 গুণ করলে 3×5 = 15, 3×4 = 12, 13, 135 কেজি চাল হয়ে যাবে। ক্লিয়ার? এটাই উত্তর। নেক্সট ওয়ান, 1 ডজন ডিমের দাম 108 টাকা হলে 1 হালি ডিমের দাম কত? তো আমরা জানি 1 ডজন সমান 12টি। তো 1 হালি সমান কত হবে? 4টি। এই একটা হিসাব আমাদের আগে করে রাখতে হবে। তাহলে আমরা লিখতে পারি 12টি ডিমের দাম 108 টাকা। তো যদি একটি ডিমের দাম হয় তাহলে কি হবে? 108কে 12 দ্বারা ভাগ করতে হবে। আর যদি 4টি ডিম হয়, অর্থাৎ যখন একটি হয়ে গেছে, 12 থেকে কমে 1 হয়ে গেছে, তখন ভাগ হচ্ছে। আর যখন 1-এর চেয়ে আবার 4 বেড়ে গেছে, সেটা আবার গুণ হবে গিয়ে 108 ইন্টু 4, 3×4 = 12। 3 দ্বারা 108কে ভাগ করতে হবে। কত হওয়া যায়? 3 দ্বারা 108কে ভাগ করলে 3 তারিখে 9, 3 থেকে 1 8, 318 থেকে। তাহলে আমি কত পাচ্ছি? 36 টাকা। তো 4টি এক হালি ডিমের দাম 36 টাকা পাওয়া যাচ্ছে। এটাই উত্তর। ক্লিয়ার? নেক্সট ওয়ান, 20 জন লোক 6 দিনে একটি রাস্তার কাজ শেষ করতে চাই। ওই রাস্তার কাজ শেষ করতে 12 জন লোকের কতদিন লাগবে? তো আমাদের দিন সংখ্যা বের করতে হবে। তো লিখতে পারি 20 জনে কাজটি শেষ করে 6 দিনে।
যখন লোকের সংখ্যা কমে যাবে, একজনে কাজটি শেষ করে, তখন গুণ হয়ে যাবে, দিনের পরিমাণ বেড়ে যাবে। সরি, এখানে 20। এখানে 20 হবে। যখন আবার সংখ্যা বেড়ে যাবে, মানুষের সংখ্যা যখন বেড়ে যাবে, তখন আবার ভাগ হবে। 12, 6 দুগুণ 12, 10 দুগুণ 20, 10 দিন। উত্তর ক্লিয়ার। নেক্সট ওয়ান, তোমার শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে রবিবার দিন 10 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। ওই দিন শতকরা কতজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল? তাহলে মোট শিক্ষার্থী সমান 200 জন, অনুপস্থিত শিক্ষার্থী 10 জন। তাহলে অনুপস্থিতির সাপেক্ষে আমাদের শতকরা নির্ণয় করতে হবে। সুতরাং অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর এত অংশ, 200 ভাগের 10 অংশ। আমরা সেটা এভাবে লিখতে পারি, ইন্টু 100। 0 0 কাটা, 0 0 কাটা, 2 দ্বারা 10 কে ভাগ করলে 5 দুগুণ 10, তাহলে 5%। এখানে শতাংশ দিতে হবে। ওকে, প্রত্যেকটা ভাগ আমরা এভাবে করতে পারবো। সরি, প্রত্যেকটা শতকরার হিসাব এভাবে করা যায়। ক্লিয়ার। নেক্সট ওয়ান, 8 কেজি চালের দাম 304 টাকা, 5 কেজি চালের দাম কত টাকা? তাহলে আমরা নির্ণয় করতে পারি 8 কেজি দাম 304 টাকা। তো 1 কেজির দাম বের করতে হলে সেটা ভাগ করতে হবে। 304 কে 8 দ্বারা ভাগ, আবার 5 কেজি যেহেতু বেড়ে গেছে, একে সে যখন 5 বেড়ে গেছে তখন সেটা গুণ হবে উপরের সাথে 8। এখন 304 কে আমরা যদি 8 দ্বারা ভাগ করি, 3 8 24, 6 4, এটা 8 এর নামাতে হলে 8 8 64 হয়। ক্লিয়ার। 8 8 64, 38। এখানে 8 দ্বারা 304 কে ভাগ করলে 38 হওয়া যায়। 38 এর সাথে 5 গুণ করলে কত হওয়া যায়? গুণ 5, 5 8 40, 0, 3 ভাষা 15, 15 4 19, 190 হয়। ক্লিয়ার। আমি এখানে সরাসরি এটা ক্যালকুলেটর না করে গুণ ভাগ করতেছি, যাতে আমাদের সুবিধা হয়। যাদের গুণ ভাগে অসুবিধা তারাও কিছু না কিছু আইডিয়া নিতে পারে। ক্যালকুলেটর থেকে দূরত করতে চেষ্টা করবেন। ক্যালকুলেটর আপনাকে অলস করে ফেলবে, আপনার আইকিউ দুর্বল করে ফেলবে। নেক্সট ওয়ান, মামুন বইয়ের দোকান থেকে 84 টাকায় একটি বই ক্রয় করল, কিন্তু বইটির কভারে মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? তো প্রথমে কমিশন কত টাকা পেল সেটা বের করতে হবে। সে কমিশন পেল কত থেকে বাদ? 120 থেকে 84, 120 থেকে 84 বাদ, তো আমরা বিয়োগ করে 36 পাই। ওকে, 84 টাকা কমিশন পাচ্ছে। কিন্তু আমাদেরকে টাকা হিসাব করলে হবে না, শুধু তার শতকরা হিসাব করতে হবে। 36 টাকা কমিশন পাই, মূল দাম যখন কত? মূল দাম 120 টাকা,
অর্থাৎ এত অংশ, 120-এর এত অংশ। ঠিক আছে, তো অংশ যেহেতু আসছে শতকরা হিসাবে এখানে 100 কি হবে, আসবে। এখন দেখা যাক কাটাকাটি কিভাবে করা যায়। 0 0 কাটা 3 12 কত হয়, 36 হয়। 3 10 30%, 30% সে কমিশন পায়। ঠিক আছে না, শতকরা হিসাবে 30% কমিশন পাচ্ছে, এটাই উত্তর। নেক্সট ওয়ান, একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 7 দিনের খাবার মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 14 জন ছাত্রের কতদিন লাগবে? তো আমাদের দিনের হিসাব বের করতে হবে। 50 জন ছাত্রের খাবার মজুদ আছে 7 দিনের, আর একজন হলে দিন সংখ্যা বেড়ে যাবে, তাই 7 দ্বারা 50-কে গুণ করতে হবে। আবার যখন সংখ্যা বেড়ে যাবে, মানুষের সংখ্যা, তখন ভাগ হবে 14। 7 দুগুণ 14, 25 দুগুণ 50। ওকে, তো আমাদের দিন সংখ্যা 25 দিন হচ্ছে উত্তর। নেক্সট ওয়ান, পথে সে 1000 টাকা খরচ করলো। সে শতকরা কত টাকা পথে খরচ করলো? তো আমরা লিখতে পারি তিতি পথে খরচ করলো সমান মোট টাকার এত অংশ, অর্থাৎ মোট টাকাটা হরে যাবে আর খরচটা লবে যাবে, অংশ আসবে। সুতরাং সেটা আমরা এভাবে শতকরা নির্ণয় করতে পারি, আগে যেভাবে করছিলাম। 0 0 কাটা 0 0 কাটা, এটা যদি 25 দিয়ে 1000-কে ভাগ করি 40 আসবে, তাহলে 40% হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল। নেক্সট ওয়ান, 25 জন লোক দিনে 25 জন লোক 8 দিনে হবে। এখানে 8 দিনে একটি বিল্ডিং রং করা শেষ করে। ওই বিল্ডিং রং করতে 10 জন লোকের কতদিন লাগবে? তো দিন বের করতে হবে। 25 জন লোকের প্রয়োজন হয় 8 দিন। একজন হলে লোকের প্রয়োজন, একজন হলে দিনের প্রয়োজন বেড়ে যাবে। আবার 10 জন যখন লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন ভাগ হবে, দিন সংখ্যা কমে যাবে। তো 5 ধরে যাচ্ছে, 5 দুগুণ 10, 5 5 25, 2 ধরে যাচ্ছে, 4 দুগুণ 8। তাহলে 4-এর সাথে 5 গুণ করলে 4 5 20 দিন, এটাই উত্তর। ওকে, নেক্সট ওয়ান, মিতার উচ্চতা 152 সেন্টিমিটার, তার ছোট বোন মিমির উচ্চতা 76 সেন্টিমিটার। মিতার উচ্চতা মিমির উচ্চতার কত গুণ? এখানে মিতা ও মিমির উচ্চতার অনুপাত হবে, জাস্ট অনুপাতের একটা কাজ। 152 অনুপাত 76। তো এটা হচ্ছে যে উত্তরপদ, এটা হচ্ছে পরপদ। উত্তরপদ লবে বসে, পরপদ হরে বসে। এখন ভাগ করা যাক। 76 দুগুণ 75 দুগুণ 150, 76 দুগুণ 152, উপরে 2 নিচে 1। তাহলে 2 সমস্ত 1 আছে। তো এখানে যদি আমরা লিখতে চাই মিতার উচ্চতা মিমির উচ্চতা 2 গুণ, মিতার উচ্চতা মিমির
উচ্চতার 2 গুণ। এটাই উত্তর। ক্লিয়ার? নেক্সট ওয়ান, দেলোয়ার সাহেব বাজার থেকে 360 টাকার চাল 80 টাকার ডাল কিনল। চাল ও ডালের দামের অনুপাতকে সরলীকৃত আকারে প্রকাশ করো। তো দেলোয়ার সাহেবের চাল ও ডালের দামের অনুপাত হচ্ছে 360/80। এটাকে আমরা যদি ভাবে লিখি তখন কি করা যাবে? 0 0 কাটা, এটা 32 হবে। তাহলে 7 দিলে 2 হয়, 36 হয়, 9/2। এটা হচ্ছে সরলীকৃত, এটাই উত্তর। সরলীকৃত আকারে প্রকাশ, অর্থাৎ যত ছোট করা যায়। তা আমরা ভাগ করে এই অংশটা পেলাম। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। নেক্সট ওয়ান, তোমার 10 মিটার লম্বা একটি বাঁশের 6 মিটার সবুজ রং করলো। তোমার ওই বাঁশের শতকরা কত মিটার সবুজ করলো? তো আমরা আগের অঙ্কের নিয়মে এটাও করতে পারি। সবুজ অংশের পরিমাণ লম্বা বাঁশের এত অংশ, অর্থাৎ এই অংশ। তো সমান আমরা কি করতে পারি? 100% দিতে পারি। 0 0 কাটা 6/60, এটাই উত্তর। ঠিক আছে? শতকরা হিসাব আসলে আমরা এভাবে হিসাব করে দিব। নেক্সট ওয়ান, একটি বাগানের দৈর্ঘ্য 5 মিটার এবং প্রস্থ 3 মিটার। বাগানের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত নির্ণয় করো। তাহলে সহজ, বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3, এটা। আর ক্ষেত্রফল কি আছে? ক্ষেত্রফল সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য দেওয়া আছে 5, প্রস্থ দেওয়া আছে 3, 3 × 5 = 15 বর্গ মিটার। এককটা বর্গ মিটার হবে, এটা উত্তর। নেক্সট ওয়ান, একটি স্কুলে মোট 1200 জন শিক্ষার্থীর মধ্যে 560 জন ছাত্রী আছে, বাকি সবাই ছাত্র। 200 জন শিক্ষক ও অফিস সহকারীর মধ্যে 40 জন অফিস সহকারী। তাহলে ছাত্র ও শিক্ষকের অনুপাত নির্ণয় করো। তো এখান থেকে ছাত্রের সংখ্যা বের করতে হবে, এখান থেকে শিক্ষকের অনুপাত বের করতে হবে। তো ছাত্রের সংখ্যা বের করতে হলে 1200 থেকে ছাত্রের সংখ্যা বাদ দিতে হবে 560। তো আমরা বিয়োগ করি, এখানে 560, 0 10 থেকে 6 গেলে 4, 11 থেকে 5 গেলে 6, ছাত্রের সংখ্যা 640 জন। ওকে। আর শিক্ষকের সংখ্যা সমান কত? 200 থেকে অফিস সহকারীর সংখ্যা বাদ 40, তাহলে কত?
60 জন। তাহলে আমরা অনুপাতটা নিয়ে করতে পারি ছাত্র ও ছাত্র শিক্ষকের অনুপাত আসবে 640 অনুপাত 160। তো আমরা যদি সেটা কিভাবে করতে পারি 640 160 00 কাটা এটা 4 হবে। তো 4 অনুপাত 1, অর্থাৎ ছাত্রের সংখ্যা 4 আর শিক্ষকের সংখ্যা 1, এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। কোনো একটি স্কুলে 750 জন ছেলে এবং 500 জন মেয়ে আছে। স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে সরলীকৃত আকারে লেখো। তাহলে সরলীকৃত সরাসরি আমরা লিখতে পারি ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত। সরলীকৃত এটাতে আসবে, আমরা লিখব ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত হচ্ছে সমান, প্রথমে ছেলে হচ্ছে 650 অনুপাত 500। সেটা কিভাবে হবে 650 আর 500। তো যত ছোট করা যায়, সরলীকৃত হচ্ছে যত ছোট করা যাবে 00 কাটা, তারপরে 5 এর নামাতে হলে 5 10 50, 5 9 45, 10 ভাগের 9, এটা হচ্ছে সরলীকৃত। এটি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ক্লিয়ার? নেক্সট ওয়ান, পুত্রের ভর 40 কেজি, পিতার ভর 80 কেজি। পিতার ভর পুত্রের ভরের কত গুণ? তা আমরা লিখতে পারি পুত্র ও পিতার ভরের অনুপাত সমান, প্রথমে পুত্র 40 80, 40 ভাগের 80, 00 কাটা, 7 2 8, 2 ভাগের 1। তাহলে কয় গুণ হবে? 2 গুণ হবে। পিতার ভর পুত্রের ভরের 2 গুণ। ক্লিয়ার? তো সেটা আমরা এভাবে করতে পারি, এভাবে তো একটা নিয়ম। তো আমি আর ভাবে করতেছি উল্টাভাবে, পিতা ও পুত্রের ভরের অনুপাত, পিতা ও পুত্রের ভরের অনুপাত কি হবে? পিতাটা আসবে 80 অনুপাত 40, তো কত আসবে 80, 40 ভাগের 80, 00 কাটা, 7 2 8। তাহলে আমরা এটা সরাসরি 2 গুণ লিখে দিতে পারি। ক্লিয়ার? উত্তর। নেক্সট ওয়ান, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রের সংখ্যা 235 জন হলে ছাত্রী সংখ্যার শতকরা। তো আমরা সরাসরি লিখতে পারি ছাত্রী সংখ্যা শতকরা পাঁচশো, নিচে হবে 235 হবে ইন্টু 100, 00 কাটা, 00 কাটা, 5 দ্বারা 235 ভাগ করলে 2 3 5, 4 5 20, 3 5 5 7 35, 27 0। তো এটা হবে 47%। এখানে শতাংশ আসবে উত্তর। আমি শর্টকাটে করার চেষ্টা করতেছি। একটি গাছের মোট
75টি পেয়ারের মধ্যে 15টি পেয়ারা পাকা, কাঁচা ও পাকা পেয়ারের অনুপাত কত? তো 75টি পেয়ারা আর 75টি পেয়ারের মধ্যে 15টি পাকা আছে, আর বাকিটুকু কি থাকবে? বাকিটুকু হবে যে কাঁচা পেয়ারা। তো কাঁচা পেয়ারের সংখ্যাটা প্রথমে নির্ণয় করব। কাঁচা পেয়ারা মোট 75 থেকে 15 বাদ 60টি হবে যে কাঁচা পেয়ারা, আর পাকা পেয়ারা তো দেওয়াই আছে 15টি। সুতরাং কাঁচা ও পাকা পেয়ারার অনুপাত, আমার লেখা বুঝতে না পারলেও আমি যেটা বলতেছি সেটা অনুপাতে লিখবেন আর কি। 60:15, তো সেটা এমনি করব 15:60, এটা উত্তর। ওকে।